তোমাদেরকে এর আগের মিনি ব্লগে বলেছিলাম ভাই বাবা বর্মশাই গিয়েছিল কলকাতা, আর ভিডিও কলে মামামের সাথে কথাও বলেছিল, অনেক কান্নাকাটি করেছিল। তাই অয়েল ম্যাসাজের সময় তোমাদের সাথে ভিডিও কলটা শেয়ার করেছিলাম, ততক্ষণ পর্যন্ত ঠিক ছিল। আবার সে বিকাল গড়িয়ে রাত গড়িয়ে পরের দিন সকাল হয়ে যায়, মানে আজকের দিনের সকাল। আমি আর মা পুরো রাত জেগেই কাটিয়ে দিই, তাই সকালেও তাড়াতাড়ি উঠে গেছিলাম। দেখো এখনো চারিদিকটা কুয়াশা কুয়াশা, ঠান্ডা তো পড়েই গেছে বলতে পারো। সকাল 7:30 থেকে 8টার কাছাকাছি বাজবে। ভাই বর্মশাই বাবা সকলেই চলে আসলো বাড়িতে। আর যা ঠান্ডা পড়েছে ইদানিং, তার উপর থেকে কুয়াশা, তাদের সকলের গল্পই শুনছিলাম, জার্নির গল্প। আর তার পাশাপাশি আমাদেরও আজ রাতের অবস্থাটা বলছিলাম। তো পুরো রাত বাড়িতে থেকেই আজকে জেগে কেটে গেছে, তাই বলছিলাম আমরাও হয়তো কলকাতা থেকেই বাড়ি আসলাম। এবারকার বাড়ি আসার জার্নিটা তাদের অতটাও ভালো হয়নি, আসলে টিকিট ছিল না, সেই জন্য অনেক কষ্ট করেই বাড়ি এসে বলতে পারো। তার উপর থেকে ঠান্ডা, রিটার্ন টিকিটটা আগে থেকে কাটা ছিল না, সেই জন্য টিকিটটা পাওয়া গেল না। জেনারেল বগিতেই আসতে হলো, রিজার্ভেশন সেই সময় এভেলেবেল ছিল না। যে কাজের জন্য গিয়েছিল এটাও কনফার্ম ছিল না যে একদিনে হয়ে যাবে। অবশ্যই ফাইনালি একদিনে হলো ঠিকই, কিন্তু আসতে প্রচুর কষ্ট হলো। জেনারেল বগি বুঝতেই পারছো, পুরো রাস্তাটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হলো বলতে পারো। আমি সকলের জন্য অল্প একটু চা করলাম, মাম্মা তো পাপাকে পেয়ে সেই খুশি। একটু সোজা ঘোরা ভালো লাগছে। মাম্মার স্কিন কেয়ার, অয়েল ম্যাসাজ, এই সমস্ত কিছু তো তোমাদেরকে প্রায়ই দেখায়। অনেক দিন পর বলতে পারো, ডেলিভারির পর এই প্রথম, যেহেতু ঠান্ডা আসে, হাত পা রুক্ষ রুক্ষ হয়ে আসে, নিভিয়ার এই দুটো বডি লোশনের কম্বো অর্ডার দিয়েছিলাম। এমনিতে তো আমি বোরোপ্লাস লোশন ব্যবহার করি, অনেক ভিডিওতেই তোমাদেরকে দেখিয়েছি। ফার্স্ট টাইম নিভিয়াটা ইউজ করতে চলেছি, অনেক ভালো ভালো রিভিউ দেখলাম, তাই ভাবলাম যে একবার ট্রাই করেই দেখি। একটার দামে কিছু টাকা লাগিয়ে দুটো পেয়েছি, দুটো মিলে 604 টাকা পড়েছিল। তোমাদের পাশাপাশি আজ আমিও এক নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলাম। এতদিন জানতাম না যে মামা আমাদের গান মানে মিউজিক বোঝে। পাপার সাথে কি সুন্দর মজা করে দেখো, ছন্দে ছন্দে ডান্স করার পর কিছুক্ষণের জন্য ঘুমিয়ে গিয়েছিল। তবে মজার কথা হচ্ছে এটা, যখন গান বন্ধ হয়ে অ্যাড শুরু হচ্ছে তখনই মাম্মা কেঁদে উঠছে, বা যখন পাপা ঘুরতে ঘুরতে নিয়ে বসে তখনই কেঁদে উঠছে। মানে ও এটাই বোঝাতে চাচ্ছে যে আমাকে ডান্স করতে দাও, তোমার সাথে ডান্স করতে ভালো লাগছে। আর মাঝে মাঝে অ্যাডগুলো যে আসে, সেই জন্য গানটা যে বন্ধ হচ্ছে, ও কান্নার মাধ্যমে হয়তো এটাই বলতে চাচ্ছে যে গানটা কেন বন্ধ হলো। এই ছোট ছোট অভিজ্ঞতাগুলো কখনো কখনো এত ভালো লাগে, ভাবি যে তোমাদের সাথেও শেয়ার করি। তাই এই মিনি ব্লগটাই স্পেশালি তৈরি করা, শর্টের মাধ্যমে বা ছোট মিনি ব্লগের মাধ্যমে এত কিছু দেখানো বা বলা সম্ভব হতো না। মাম্মা যদি একটু বড় হতো বা হাঁটা চলা শুরু করতো, তাহলে মনে হয় কোল থেকে নেমে এখনই ডান্স করা শুরু করে দিত। প্রায় 2 ঘন্টা এভাবেই কাটানোর পর মাম্মার এতক্ষণে ঘুমের চোখ লেগে এসছে। তবে আরও একটা কাজ বাকি আছে, যেটা মাম্মার দিদুন প্রায় সন্ধ্যাবেলা করে, যেটা না করে মাম্মাকে ঘুমাতেই দিবে। ঠান্ডার জন্য অনেক সময় চোখের পাতাগুলো ফুলে যায় বা মাম্মা হাঁচি ফেলে, সেই জন্য মা মাঝে মধ্যে এভাবে আগুন এনে মামার হাত পা সব কিছু আস্তে আস্তে করে সেক দিয়ে দেয়। তবে অনেক সময় এটা মাম্মার ভালো লাগে, আবার অনেক সময় বিরক্ত হয়ে যায়। স্পেশালি নিউবর্ন বেবির জন্য মাঝে মধ্যে এরকম আগুনের সেক দেওয়া খুব ভালো বলে মনে করা হয়। যেহেতু বেবি নতুন নতুন ফিডিং করা শুরু করছে, আস্তে আস্তে ফিডিং করার পরিমাণটাও বৃদ্ধি পাচ্ছে, তাই এই সময় যদি মাঝে মধ্যে বেলিতে সেক দেওয়া হয়, তাহলে সেটা ফুলে ওঠা বা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। ছোট ছোট কিছু মুহূর্ত এবং অভিজ্ঞতা দিয়ে এই ভিডিওটা তৈরি করেছিলাম। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, ফেসবুক পেজকে ভিডিওটা দেখে থাকলে পেজটাকে ফলো করে নিও। ভিডিওটা যদি একটুও ভালো লাগে কমেন্টে অবশ্যই বলে দিও।